কখনো কি মনে হয়েছে আমার দোয়া কি আল্লাহ শুনছেন না? কেন আমার জীবন এত কঠিন? কেন সবাই এগিয়ে যাচ্ছে আর আমি পিছিয়ে পড়ে আছি? যদি এমন অনুভূতি আপনার হয়ে থাকে তাহলে আজকের এই গল্পটি মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই গল্পের শেষে হয়তো আপনার চোখে পানি আসবে, কিন্তু হৃদয়ে জন্ম নেবে নতুন আশা। অনেক বছর আগে এক যুবক ছিল। তার জীবনে একের পর এক সমস্যা আসছিল। যে কাজ শুরু করত সেটাই ব্যর্থ হতো। মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত। বন্ধুরা দূরে সরে গিয়েছিল। একদিন রাতে সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি আর পারছি না। কেন আমার জীবনে এত কষ্ট? সে মনে করেছিল আল্লাহ হয়তো তাকে ভুলে গেছেন, কিন্তু সে জানতো না আল্লাহর পরিকল্পনা তখনও কাজ করছিল। বন্ধুরা, আমাদের কি ইউসুফ আলাইহিস সালামের কথা মনে করতে হবে? শৈশবে তিনি তার ভাইদের ঈর্ষার শিকার হলেন। তাকে কূপে ফেলে দেওয়া হলো। পরিবার থেকে বিচ্ছিন্ন হলেন। দাস হিসেবে বিক্রি করা হলো। এরপরও শেষ নয়, তিনি কারাগারে বন্দী হলেন, অথচ তিনি নির্দোষ ছিলেন। এমন পরিস্থিতিতে অনেক মানুষ আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে ফেলত, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কখনো হতাশ হননি। তিনি জানতেন মানুষের পরিকল্পনার উপরে আল্লাহর পরিকল্পনা রয়েছে। বহু বছর পর সেই কারাগার থেকেই আল্লাহ তাকে সম্মান ও নেতৃত্বের উচ্চ আসনে পৌঁছে দিলেন। যেখানে মানুষ অপমান দেখেছিল, সেখানে আল্লাহ সম্মানের পথ তৈরি করেছিলেন। যেখানে মানুষ শেষ দেখেছিল, সেখানে আল্লাহ নতুন শুরু লিখেছিলেন। বন্ধু, আজ হয়তো তোমার ব্যবসা ভালো যাচ্ছে না, হয়তো চাকরি পাচ্ছ না, হয়তো মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করছে, হয়তো তোমার দোয়া এখনো কবুল হতে দেখছো না। কিন্তু মনে রেখো, তুমি পুরো গল্পটা দেখতে পাচ্ছ না। তুমি শুধু আজকের কষ্টটা দেখছো, কিন্তু আল্লাহ আগামী দিনের সুখটাও দেখছেন। অনেক সময় আল্লাহ তোমাকে দেরি করান শাস্তি দেওয়ার জন্য নয়, বরং তোমাকে আরো ভালো কিছুর জন্য প্রস্তুত করার জন্য। যে পরীক্ষায় তুমি আজ কাঁদছো, সেই পরীক্ষার কারণেই হয়তো একদিন তুমি আল্লাহর আরো কাছে চলে যাবে। তাই হতাশ হয়ো না, দোয়া করা বন্ধ করো না, সেজদা ছেড়ে দিও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আজ যদি তোমার হৃদয় ভেঙে থাকে, তাহলে মনে রেখো আল্লাহ ভাঙা হৃদয়ের কান্না সবচেয়ে ভালো বোঝেন। হয়তো আজ তোমার জীবনের সবচেয়ে অন্ধকার সময় চলছে, কিন্তু অন্ধকার রাত যত গভীর হয়, ফজর তত কাছে আসে। তাই আশা হারিও না, আল্লাহর উপর ভরসা রাখো, কারণ তোমার রব এখনো তোমার গল্প লিখছেন। আর আল্লাহ যখন পরিকল্পনা করেন, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়।